আজকে আমাদের বহরমপুর লেক ভিউ হসপিটাল উদ্বোধন হবে আইপিডি সার্ভিস। আর আমি চলে এসেছি একদম মানে গ্রাউন্ড জিরোতে। এই যে বহরমপুর লেক ভিউ হসপিটালের মেন গেট, ইয়া লেক ভিউ হাসপাতাল। আজকে 29শে ডিসেম্বর 2025 আজকে উদ্বোধন হবে বহরমপুর লেক ভিউ হসপিটালের। হ্যাঁ নমস্কার। এই যে 29শে ডিসেম্বর তো উদ্বোধন হয়ে যাবে আজকে আমাদের লেক ভিউ হসপিটাল। তো চলো সারাদিন কি কি হচ্ছে, কি অনুষ্ঠান হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার আজকে কি দায়িত্ব আছে সেটাও তোমাদেরকে জানাবো। তো চলো, এই যে আমাদের বহরমপুর লেক ভিউ হসপিটাল, এই যে বহরমপুর হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নাম আছে যদিও, কিন্তু আমাদের এখন মেন নাম হচ্ছে লেক ভিউ হসপিটাল। এই যে এদিকে অনেক আছে। তো চলো ভেতরে ঢুকি। সকালবেলায় উঠে কেমন হয়ে গেল অপমান, যে মেন গেট দিয়ে ঢুকতে দিল না। এই যে আমাদের টিম, আর এই যে কাকা, হ্যাঁ আপনার ড্রেস উঠে গেল। আরে সর্বনাশ, সুন্দর গেট। চলো ভেতরে যাই। এই গাছ, এতগুলো গাছ এসেছে কাকা। তো আমার কাউন্টারে আমি চলে আসলাম। আমার রুম এটা। এখন 31 তারিখ পর্যন্ত আমার রুম আছে, তারপরে আবার অন্য জায়গায় চলে যেতে হবে আমাকে। তো এখন এখানে ব্যাগ ট্যাগগুলো রাখি, মানে ড্রেস সাফ হবে। চলো, এটা আমাদের গেট আপ। আজকের আমাদের এটাই ড্রেস। যাই হোক, আমি বাচ্চা ছেলের ড্রেস পরে নিয়েছি। কথা আজকে জোরে হচ্ছে না, পরবর্তীকালে কথা বলছি। এই যে সময় অসময় সব সময়। সো এখন আমি আমার কম্পিউটারে বসলাম, একটুখানি বসবো, তারপর আবার যাব। এবার যাব ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করব, মানে খাবার খাবো সকালের। তো চলো দেখি কখন খাচ্ছি, তোমাদের দেখাবো। যদিও কিছু খেয়ে এসেছি আমি। বাকি ভাই, আমার আর একজন গার্জেন, যদি বাকি ভাই এসে থাকেন তো মঞ্চে আসার জন্য অনুরোধ রাখছি। বাকি ভাই, হ্যালো, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন মান্যগণ্য ব্যক্তিরাও। তার সুপুত্র জেলা পরিষদের সদস্য আমাদের স্নেহের জিল্লার রহমান, তাকে সম্বর্ধনা জানানোর জন্য আমাদের এমডি সাহেব উবাইদুল্লাহ ইসলামকে অনুরোধ জানাচ্ছি। জোরে হাততালি দেবে, পয়সা আছে নাকি? এবারে আমরা বরণ করে নেব। আমাদের প্রদীপ প্রজ্বলন হয়ে গেল। প্রদীপ প্রজ্বলনের উদ্ঘাটন করলেন আমাদের ম্যাডাম রুবিয়া সুলতানা ম্যাডাম। কতক্ষণ পরে ব্লগটা চালু করছি তা জানি না। ব্লগটা দেখো, আমাদের মাজেদ ভাইকে ইনভাইট করেছি। মাজেদ ভাই চলে এসেছে আমাদের ইতে অনুষ্ঠানে। তো প্রচুর মানুষ, ভীষণ মানুষ এসেছে, আর মানে দেওয়া সম্ভবই হচ্ছে না, প্যাকেট যা দেওয়া হচ্ছে। মাজেদ ভাই বলো, কি হিসেবে কিসের জন্য এসেছে? এখানে ওটিটি চালু হচ্ছে, তার জন্য এসেছি। ছেড়ে দিলে কেন? অপমান করতে হতো কেন? নোংরা দিগুলো কেন হবে?
হাই প্রোফাইল ওটি, মানে মডিউলার ওটি যাকে বলে, ওটি রুম। সেই যে ওটি রুম আমরা মানে অনেক জায়গায় দেখতে পাই না, কিন্তু এখানে এত ক্লোজভাবে দেখতে পাচ্ছি। আর 6টা ওটি রুম আছে আমাদের লেকভিউ হসপিটালে, এত উন্নত মানের সব মেশিন। আর এদিকে আছে এই যে আরেকটা খুব সুন্দর। এখান থেকে 1 তারিখ থেকে সব কিছু অপারেশন সিজার সব কিছু চালু হয়ে যাবে। গেছিলাম, তাও এসেছি। তুমি ফোন না করলে আমার মনেই থাকতো না, সত্যি যা ঠান্ডা পড়েছে আজকে, তাই। ঠান্ডায় আমি ভুলে গেছি। সেটাই। দিদি আমাদের লেকভিউ হসপিটালের ওটি দেখে কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। আমাদের এখানে ফটো তোলাতুলি সেশন হচ্ছে। ফটো তোলা হলো, সিঙ্গেল ফটো হচ্ছে এখন। আর আগে আমাদের সবার ফটো তোলা হয়েছে। আর এই যে ভিডিও হচ্ছে, ফটো উঠছে, সব কিছু হচ্ছে। আপনি সুন্দর, আপনি ভালো, আমি জানি, তাই জন্য আপনাকে ব্লগে নিতে চাইছি, আমি জানি। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ঠিক আছে। ইনি হচ্ছেন আমাদের, বলুন। যে নিজে সুন্দর তার কাছে সবাই সুন্দর। সেটাই। আর যে আমি যদি সবাইকে মানে আপনাকে যদি ভালো ভাবি, সুন্দর ভাবি, তো নিশ্চয় আমি নিজেও ভালো বা সুন্দর বলে আপনাকে সুন্দর বা ভালো ভাবতে পারি। এটাই হলো মেন কথা। আর আপনার একটু দিয়ে দেন, ডেফিনেশন দিয়ে দেন আপনার। আপাতত কিছু বলার নেই, আমাদের এই যে এই দাদা অনেক ভালো। আমার জন্য না, আপনি কি এখানে কি করেন? আপনি লেকভিউ হসপিটালের কে? আপনি লেকভিউ হসপিটালের ওনার? একদম কে তাহলে সেটাই বলুন। কি অবস্থা, একদমই না। আমি লেকভিউ হসপিটালের আপাতত একজন ডক্টর কোঅর্ডিনেটর, ডক্টর পেশেন্ট কোঅর্ডিনেটর। বাহ। আর আমাদের ম্যাডাম হচ্ছেন রিপোর্ট কাউন্টার, ডেলিভারি কাউন্টারের এক্সিকিউটিভ আছেন ম্যাডাম। তো আমার জায়গাটা ছিনিয়ে নিচ্ছেন ম্যাডাম এখন। আরে এটা হচ্ছে আমাদের রাহুল খাওয়াড়িয়া স্যার। স্যার একটু কথা বলুন। আমার ইনি আমার হচ্ছেন এত store ক্ষমতা manager। নেই যে আমি ওনার কাছ থেকে ওনার পোস্ট আমি ছিনিয়ে নেব। এটা আমার হসপিটালে যিনি ওনার, উনি আমাকে এটা অর্ডার দিয়েছেন। হ্যাঁ, আর হসপিটালের ভেতরে এত সুন্দর ব্লগ করছি, আমাকে অ্যাডমিন স্যার দেখলে কি করবে? ঠিক আছে, ক্যামেরা আছে, আর কিছু বললাম না। মৌটুসি ম্যাডাম তাকাচ্ছেন, ঠিক আছে, পরের বার আবার কথা হবে। ডক্টরকে ফোন করছি। বলুন। আর কোন ডক্টরকে ফোন করতে হবে? হয়েছে? আঠাশ শোভন ব্যানার্জি স্যারকে। স্যার, আমি তাহলে এগোলাম আজকের মতো। কি টিফিনটা নেন? হ্যাঁ নেব। অসুবিধা নেই, আসছি। সরি বলবেন না। ঠিক আছে, আসছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, আসুন, দেখে শুনে যাবেন। গুড ইভিনিং স্যার। স্যার বলছি, স্যারের এখন তো প্রতিদিনই আছেন, আর টাইমটা তো একটাই রাখছি স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললেন 1টার সময় আসবো। তো এবার ডক্টর লিস্টে টাইমটা দিয়ে দিই। এটা আমার ডেলিকার কাজ ছিল এতদিন, আর 2-1 দিন পর থেকে এটা হ্যান্ডওভারে অন্যজনের কাছে যাবে। কিছু কিছু ডাক্তারকে সবসময় ফোনে পাওয়া যাচ্ছে না, ডাক্তার বলে কথা তো। যাই হোক, ফাইনালি আমরা খাবার খেতে পাবো, শুনতে পেয়েছি। বিরিয়ানি পাবো ভাই, বিরিয়ানি। চলো তোমাদেরকে দেখাবো। ডাক্তারের ফোন ধরলো না। হ্যালো। গুড ইভিনিং স্যার, বহরমপুর লেকভিউ হসপিটাল থেকে বলছি স্যার। বলুন। স্যার বলছি, স্যার কি আগামীকাল অ্যাভেলেবেল থাকবেন? না আমি বলে দিয়েছিলাম, ওই আপনাদের কামাল বলে যে ভদ্রলোক আছে তাকে 2 দিন আগে বলে দিয়েছি। কিন্তু স্যার ফার্স্ট আপনার জানুয়ারির প্রথম মঙ্গলবার। জানুয়ারির প্রথম মঙ্গলবার, তার মানে ডেটটা কবে হচ্ছে স্যার?
ডেটটা ছয় দেখতে হবে 6 তারিখ। রাখবেন যে সামনে মঙ্গলবার ঠিক আছে স্যার, 6 তারিখ স্যার। ঠিক আছে, কেন থ্যাংক ইউ স্যার। 6 তারিখে অ্যাভেলেবেল থাকবে এই ডাক্তারবাবু। ঠিক আছে। সো ফ্রেন্ড, বিরিয়ানি পেয়ে গেছি, এবার খেয়ে নেব। আমাদের রাহুল স্যার দিবেন, আর ওই যে আমাদের বৃষ্টি ম্যাডাম। সো ফ্রেন্ড, আজকের মতো অনেক কিছু হলো, বাই বাই। আজকে এই যে একটা ব্যাগ পেয়েছি, আর তার সঙ্গে আছে একটা ক্যালেন্ডার, তার সঙ্গে আছে বিরিয়ানিটা দেখালাম, বিরিয়ানিটা বললাম ওখানে, আর একটা কাজু বরফি। এই যে এইটুকু, এটাই পেলাম। এই যে একটা ব্যাগ পেয়েছি, সবাই একটা ব্যাগ পেয়েছে, তো দুটো নেওয়ার আশা নেই, কিন্তু এখন আজকের ব্লগটা শেষ হবে। আর এই পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।